हाय फ्रेंड्स, आई एम बंदना मुखार्जी। वेलकम बैक टू माई किचेन। आज আমি বানিয়ে দেখাবো ফুলকপি মাছের ঝোল। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই ফুলকপি মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি বাংলাতে, হিন্দিতে এই রান্নাগুলো করছি, আর আমার ভিডিও দেখতে ভুলবেন না। তো চলুন ফুলকপি মাছের ঝোল বানাতে কি কি লাগবে দেখে নিই। আলু নিয়েছি দুটো। এই দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর ফুলকপি নিয়েছি ছোট একটা, এটাও আমি একটু বড় সাইজের করে ডুমো ডুমো কেটে রেখেছি। মাছ নিয়েছি দেশি রুই মাছ 4 পিস, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। অল্প ধনেপাতা কুচনো আছে, দুটো লঙ্কা আমি মাঝে মাঝে চিড়ে রেখেছি, এক টুকরো টমেটো আছে। এখানে আদা রসুন বাটা রেখেছি বড় চামচের 1 চামচ। একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা কুচিয়ে রেখেছি। সর্ষের তেল লাগবে, স্বাদ অনুসার নুন রেখেছি। আর এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো আমি 1/2 চামচ করে নিয়েছি। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। আমি অ্যালুমিনিয়াম কড়াই নিয়েছি। অ্যালুমিনিয়াম কড়াইয়ে মাছটা ভালো ভাজা যায়। সর্ষের তেল দিচ্ছি। তিন চামচ তেল আমি দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটাকে গরম হতে ছাড়ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এক সাইড হতে দিচ্ছি। আমি 2-3 মিনিট পর মাছটাকে উল্টে দেব। মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে মাছটাকে আমি উল্টে পাল্টে ব্রাউন করব, কেননা ভেতরটা ভালোভাবে ভাজা যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আর একটা একটা করে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঝোলটা বানানোর জন্য আমি গ্যাস অন করছি। কড়াই নিয়ে নিয়েছি, তেল দিচ্ছি। 3 চামচ তেল আমি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে উঠিয়ে রাখবো। আলুগুলো আমি হালকা ব্রাউন কালার করব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে রাখছি। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি তেলে দেওয়ার আগে আমি একটা কথা বলছি, ফুলকপি খুব তেল ফাটায়। সেজন্য আমি একটা ছোট্ট টিপস বলছি। ফুলকপিটা আমি ছেড়ে দিয়ে অল্প নুন আমি এটাতে, তাহলে আর তেলটা ফাটাবে না। এটাকে আমি হালকা একটু ভেজে নেব।
হয় এই ফুলকপিতে আমি একটু নুন মিশিয়ে দিয়েছি, বা আপনি একটু হলুদও দিতে পারেন, তাহলে ফুলকপিটা ফাটাবে না। ফুলকপিটা ভাজা হয়ে এসছে, এটাকে আমি বেশি ডিপ ব্রাউন করবো না, টেস্ট খারাপ হয়ে যায়। হালকা ভেজে আমি উঠিয়ে রাখছি। ভাজার পর 1 চামচের মতো তেল আছে, আমি আরও এখানে 1.5 চামচ তেল দিয়ে দিচ্ছি ঝোলটার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচোটাকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আর অল্প হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তাই সেজন্য এটাকে আমি ঝাল বানিয়েছি। পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে, আমি এই যে মশলা গুঁড়ো রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটা একসাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা টমেটোটা ছেড়ে দিচ্ছি। অল্প জল দিচ্ছি, এরপর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলু আর ফুলকপি ভাজা ছেড়ে দিচ্ছি। এরপর একসাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজতে হবে। ফুলকপি আলু তো ভাজা আছে, এর জন্য আমি মশলার সাথে বেশি কষাবো না, খুব জোর আমি 1 মিনিটের মতো এটা মিশিয়ে নিলাম, কষিয়ে নিলাম। এরপর আমি এটাকে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনারা হিসেব মতো দেবেন। যদি একটু পাতলা ঝোল খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি দেবেন, গাঢ় করলে একটু কম দেবেন। আর এটা তো একটু সেদ্ধতে লাগবেই ফুলকপি আলু, সেই জন্য আমি 1.5 গ্লাসের মতো জল দিলাম। এবারে এটাকে আমি কভার করে দেব, 5 মিনিটের মতো এটা আমি সেদ্ধ হতে দেব। আমি মধ্যিখানে একবার 2 মিনিট পর ঢাকাটাকে ওঠাচ্ছি, কেননা ফুলকপি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেজন্য চেক করে দেখলাম অল্প লাগবে। আপনারা সেই মতো হিসেব করে দেবেন, একবার দেওয়া আছে। এবার নুনটাকে আমি দিয়ে দিলাম, দেখে পর নুন দেবেন। আরও আমি কিছুক্ষণ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এটা চেক করছি।
আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি 2 মিনিট কভার করে দেব। মাছটা দেওয়ার পর আমি ওপর থেকে ধনেপাতা কুচো অল্প ছড়িয়ে দিলাম। এবারে 2 মিনিটের জন্য আমি কভার করে দিচ্ছি। 2 মিনিট পর আমি কভার সরিয়ে দিচ্ছি। ফুলকপি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি অন্য একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। ফুলকপি আলু দেশি রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।